ভাই কারেন্টে বিল লিখতেছে। ও কারেন্ট ওয়ালা ভাই, কি কারেন্টে বিল লিখতেছো ভাই? হয় ভাই, বিল লিখতে আছে। এ ভাই, এই দেখো তো আমার কয় টাকা বিল আসছে। গরিব মানুষ তো ভাই। এই দেখা গেছে তুমি কারেন্টের কাগজের বিল দিয়ে গেছো, কিন্তু আমার কাছে টাকা নাই। এই জন্য ভাই আগে থাকতে জানা থাকলে একটু প্রস্তুতি নিয়ে রাখতাম। দেখো তো ভাই আমার কত টাকা বিল আসছে। দাঁড়ান ভাই, একটু সময় দেবেন, আমি একটু দেখে বলতেছি। উম, উম, ভাই আপনার ইউনিট আসছে 185 ইউনিট। আর আপনার ডিমান্ড চার্জ 50 টাকা। আর আপনার হচ্ছে মিটার ভাড়া 50 টাকা। আর ভ্যাট আসছে 20 টাকা। টোটাল আপনার আসছে 1200 টাকা। এই ভাই, ভ্যাট বুঝলাম, ডিমান্ড চার্জ আর মিটার ভাড়া কি ভাই? এটা কিসের জন্য? এটা তো আমার বোঝা হতো। ভাই ডিমান্ড চার্জ হচ্ছে আমাদের স্টাফ খাটিয়ে আমরা যারা এই কোম্পানিতে কাজ করি, আমাদের একটা খরচা আছে না, আমাদের একটা বেতন আছে না, ওইটা তো ভাই আপনাদের কাছ থেকে নেয়। এটা হলো ডিমান্ড চার্জ। আর মিটার ভাড়া বোঝেন না? এই যে আমাদের কোম্পানি আপনাদের যে মিটার লাগাই দিয়ে গেল, হ্যাঁ, এটার একটা ভাড়া আছে না? এই মিটারটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত ভাই আপনাদেরকে এই মিটারের ভাড়া দিতে হবে। এই, তোমরা কি আমার ঘরে বোধাই পাইছো? মিটার ভাড়া কিসের মানে? তোমরা আমাকে ঘরে মিটার লাগাইছো, যখন লাগাইছো তখন তোমাকে কোম্পানির লোক হলো যা এই মিটারের লাগানোর টাকা নিয়ে গেছে। তারপরে এখন আবার তোমরা আমার ঘরে লাগাইছো, হ্যাঁ, তুমি প্রতি মাসে মাসে বিল না, তাহলে আবার মিটার ভাড়া কিসের? তারপর কি বললা? ডিমান্ড চার্জ। আচ্ছা, ডিমান্ড চার্জ। তোমরা কোম্পানিতে কাজ করো, কোম্পানি তোমাকে বেতন দেবে, তাই এই বেতন তোমরা আমার কাছ থেকে না করলে, হ্যাঁ? এটা এইটা কোন ধরনের কথা? এটা কোন কথা হইলো? তোমরা মিটার ভাড়া নেবা, তারপরে তোমরা আবার ওই তোমরা কাজ করো কোম্পানিতে, হেই আমার কাছ থেকে নেবা, এটা কোন ধরনের কথা? এটা কোনো কথা হলো? এটা কোনো যুক্তি হইলো? না ভাই, আপনি বোধাই না। আপনি প্রচুর পরিমাণে সচেতন লোক ভাই। হ্যাঁ, আর এভাবে চলে আসতেছে ভাই। মিটার ভাড়া আপনাকে দিতে হইবে ভাই, এই বিষয়ে আমার কোনো কথাবার্তা নাই। আপনার কিছু কথা থাকলে এগুলো আপনি অবশ্যই গিয়ে বলবেন। এইভাবে চলে আসতেছে মানে, হ্যাঁ? এই মিটারটা আমার বাবার সময় লাগানো, বাবা চলে গেছে, এখন আমার ঘরে এসে পড়ছে, আমার এখন মিটার দেওয়া লাগে, আমার এখন বিল দেওয়া লাগে। আমি চলে যাবো, আমার ছেলে দেবে, সে ছেলে যাবে, তার ছেলে দেবে, তার ছেলে দেবে, তার ছেলে দেবে, এবার দিতে দিতে তোমার তো 5টা 50 টাকা তোমরা শুধু মিটার নিয়ে যাবা, তাহলে তোমাদের মিটার ভাড়া দেবে শেষ হইবে? হ্যাঁ, এটা এটা কোন ধরনের কথা? আচ্ছা, তোমার মিটার ভাড়া নেবা, তাহলে আমার একটা কথা আছে। ও, যে আমার ঘরের কোনায় ওইখানে রাস্তার লগে তোমার যে কারেন্টের খাম্বা গাছ, আর ওইখানে আমার যে অনেকগুলো ফগাস ছিল, সেই ফগাস সব কাইটে ফেলেছে। তারপরে ওই কারেন্টের তারের উপর নাকি ডাল পরে, সেই ডালগুলো সব কাইটে ফেলেছে। আচ্ছা, ওই ডালগুলো যদি না কাটতো, আর যদি আমার এই ফল গাছগুলো না কাটতো, তাহলে তাহলে তো আমি ফল আর ডাল বিক্রি করে বছর তো 10,000 টাকা কামাই করতে পারতাম। ওই আমি কি আমার ওইখানে লাগাইছো তোমার খাম্বা গাছ, আমি কি কোনো খাম্বা গাড়ার ভাড়াটা চেতেছি? তোমরা এখানে মিটার মিটার লাগাইছো, সেই হিসেবে তোমার টাকা নিয়ে গেছো। এখন আমার তো তোমরা শুধু সারা জীবন শুধু মিটার ভাড়া নিতেই থাকবা। ওই আমারও শুনে তোমার যে খাম্বাটা গাছছো, আমি কি কোনো ভাড়া চাইছি? আচ্ছা, ঠিক আছে, ওখানে খাম্বা গাছছো, আমাকে কারেন্টে দেওয়ার জন্য তোমরা খাম্বা গাছছো, ঠিক আছে, কিন্তু আমি কি কোনো ভাড়া চাই? তাহলে তোমার মিটার ভাড়া চাবা কি সেজন্য? তোমার প্রতি মাসে কারেন্ট বিল নাও না? এটা কোন ধরনের কথা? এটা কোনো কথা হইলো? এটা কোনো যুক্তি হইলো? ভাই আপনি তো গায়ে পরে ঝগড়া করতেছেন, আপনি তো ভাই আজ চালক। এবার আপনার সাথে আমার ঝগড়া করার সময় নাই। আপনার যদি কোনো কথাবার্তা থাকে, এগুলো আপনি ভাই অফিসে গিয়ে বলেন আসছে আমার সাথে গায়ে পরে ঝগড়া করতে। ফাজিল কথাকার। এই আমি ফাজিল? হ্যাঁ, ফাজিল তো আপনারা আপনারা তো ফাজিল শুরু করছেন। আপনারা মিটার ভাড়া নেবেন, আপনারা কোম্পানিতে কাজ করেন, সেটা আমাকে দেওয়া লাগবে। আপনারা আমাকে ওখানে খাম্বা কাটবেন, সেটা ভাড়া তো আমরা চাই না। তাহলে হ্যাঁ, ফাজিল মনে করি, ফাজিল তো আপনারা করেন। প্রিয় দর্শক, আমি একজন সচেতন নাগরিক হিসেবে যে কথাগুলো বললাম, যে কথাগুলো আমি তুললাম, আমি আমার দিক থেকে যে যুক্তি দেখালাম, আর যদি সেটা সঠিক হয় তাহলে আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিবেন। যদি আমার কথা যুক্তিসঙ্গত না হয় তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।